ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের যে শর্ত জামায়াতের। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতার ভারসাম্যে ঐকমত্যের ইঙ্গিত, বলছেন জোনায়েদ সাকি। জানাবো, আবারও হাসিনা মার্কা নির্বাচন হলে জনগণ প্রতিহত করবে, বলছেন রফিকুল ইসলাম। জানিয়ে দিব, তাসনুভাকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা, বলছে এনসিপি। এবং সর্বশেষ জানাবো, ঢাকা দক্ষিণ সিটি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের যে শর্ত জামায়াতের। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব দিয়েছিল ইলেকটোরাল ভোটের সিস্টেম, যেখানে ইউপি সদস্য থেকে শুরু করে ৭০,০০০ জনপ্রতিনিধির ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। তবে স্থানীয় নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে একমত হবে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন, তাহলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে আমরা একমত হব। তবে সেখানে ভোটার ইউপি সদস্য পর্যন্ত যাবে নাকি ইউপি চেয়ারম্যান পর্যন্ত সীমিত রাখা হবে, এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন স্থানীয় সরকার নির্বাচনে, তাদের প্রতিনিধিরাই বেশি নির্বাচিত হতেন বলেও অভিযোগ তোলেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, আমরা অতীতে দেখেছি যে সরকারের অধীনে নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচনে তারাই নির্বাচিত হন। সুতরাং এখানে ৭০,০০০ বা ৭০ লাখ লোকের কোনো ব্যবধান নেই। তাই আমরা বলেছি, কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবেন। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলই নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেছে জানিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অন্যান্য মডিউল ও ফাংশনাল বিষয় নিয়ে আলোচনা শেষ হয়নি। যেসব বিষয়ে দ্বিমত থাকবে, এই বিষয়গুলো নোটসহ গণভোটের জন্য দিয়ে দেওয়া উচিত হবে। জনগণই এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আশা করি এখানে আমরা সবাই যে কমিটমেন্ট দিচ্ছি এবং জুলাই চার্টার হবে, আমরা সেখানে সিগনেচার করব। যারাই ক্ষমতায় যাবেন, আমরা যাই বা অন্য কেউ যায়, আমরা এই কমিটমেন্ট রক্ষা করব। রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতার ভারসাম্যে ঐকমত্যের ইঙ্গিত, বলছেন জোনায়েদ সাকি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ বিষয়ে আলোচনা হয়েছে। জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি ইলেকটোরাল কলেজ গঠনের বিষয়ে প্রায় সব দলই একমত পোষণ করেছে। এই কলেজের সঠিক কাঠামো কি হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত 2টি কক্ষ বিশিষ্ট সংসদের সদস্যদের পাশাপাশি জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধি সমন্বয়ে মোট 576 সদস্যের একটি ইলেকটোরাল কলেজ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সব পর্যায়ের 70,000 জনপ্রতিনিধি সমন্বয়ে একটি বৃহত্তর ইলেকটোরাল কলেজের ধারণাও আলোচনা হয়েছে। সাকি আরো জানান, তাদের পক্ষ থেকে জেলা পর্যায় ও সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধিকে উচ্চকক্ষ নিম্নকক্ষে রাখার একটি প্রস্তাব ছিল। যেহেতু এ বিষয়ে এখনো পুরোপুরি ঐকমত্য হয়নি, তাই তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াকে একটি ইলেকটোরাল কলেজের মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে যতটুকু ঐকমত্য হবে, ততটুকু বিষয়ে তারা ছাড় দিতে প্রস্তুত আছেন। গোপন ব্যালটে নির্বাচন এবং 70 অনুচ্ছেদের সংস্কার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সাকি বলেন, গোপন ব্যালটে নির্বাচনের বিষয়ে মোটামুটি সব দলই একমত। কিছু দল তাদের দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। একই সঙ্গে 70 অনুচ্ছেদের সংস্কার এনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ তৈরির বিষয়ে ঐকমত্য হয়েছে। অর্থাৎ পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এবং গোপন ব্যালটে নির্বাচন, এই দুটি বিষয়ে মোটা দাগে ঐকমত্য হয়েছে বলে তিনি জানান। জোনায়েদ সাকি দৃঢ়ভাবে বলেন, তারা মনে করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই বৈঠকটি ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্যায়ের 3য় দিনের প্রথম পর্বের সভা। আবারও হাসিনা মার্কা নির্বাচন হলে জনগণ প্রতিহত করবে, বলছেন রফিকুল ইসলাম। দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত নেতৃত্বের জন্য দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, মানুষ এখন সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব চায়। বাংলাদেশে আবারও হাসিনা মার্কা কোনো নির্বাচন হলে জনগণ সেটি প্রতিহত করবে। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ইসলামী সেই সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত
সন্ত্রাসমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দিতে প্রস্তুত। জনগণ সুযোগ দিলে জামায়াত ইসলামী বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণ ও মানবিক রাষ্ট্রের রূপ দেবে। এমন একটি রাষ্ট্র জাতিকে উপহার দেওয়া হবে যেখানে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, দলমত, জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের কোনো বিভেদ থাকবে না, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরুদের কোনো বৈষম্য থাকবে না। মানুষ হিসেবে সবাই দেশের সম্মানিত ও গর্বিত নাগরিক হবে। নতুন বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামী নেতৃত্বে দেশের প্রতিটি মানুষ সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, 2008 সালের নবম সংসদ নির্বাচন ছিল ত্রিমুখী ষড়যন্ত্রের নির্বাচন। ওই নির্বাচনে ভারত মঈনুদ্দিন ফখরুদ্দিন যৌথ সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসিয়েছে। পরবর্তীতে সেই প্রতিদান হিসেবে আওয়ামী লীগ ভারতের সেবাদাস সরকারের ভূমিকায় পালন করে। একই ধারাবাহিকতায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন করেছে আওয়ামী লীগ, কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো দিনের ভোট রাতে, আবার কখনো ডামি নির্বাচন দিয়ে তারা সরকার গঠন করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসিনা মার্কা কোনো নির্বাচন এদেশে আবারও হলে জনগণ সেটি প্রতিহত করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন কোনো সমঝোতা নির্বাচন হলে জনগণ সেটি মেনে নেবে না। ছাত্র জনতার রক্ত অর্জিত নতুন বাংলাদেশে আর কোনো নাটকীয় নির্বাচন হতে দেওয়া হবে না। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা চাচ্ছে জেনেতন একটি নির্বাচন দিয়ে তাদেরকে মদত দেওয়া কোনো দলকে ক্ষমতায় বসিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে। সেজন্য দেশবাসীকে সতর্ক থাকতে হবে। যে কোনো ধরনের অপশক্তি বা ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমিরুল নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত ইসলামের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জামায়াত ইসলামের শত প্রতিকূলতার মাঝেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন চালিয়েছে। এক মুহূর্তের জন্য জামায়াত ইসলামী রাজপথ থেকে সরে যায়নি। শুধু আন্দোলন সংগ্রামী নয়, জামায়াত ইসলামী জনগণের যে কোনো প্রয়োজনে, দুর্যোগে, দলমত, বর্ণ, ধর্ম, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তিনি আরো বলেন, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হয়েছে। আদালতটায় উল্লেখ করে ATM আজহারুল ইসলাম ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিল। তাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ATM আজহারুল ইসলামকে বেকসুর খালাস প্রদান করেন। আদালতের ওই রায়ে প্রমাণিত হয়েছে, জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বিচারিক হত্যা করেছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাজানো সব অভিযোগ মিথ্যা। তিনি দাবি করে বলেন, জামায়াত ইসলামের কোনো নেতা কিংবা একজন কর্মীও মানবতা বিরোধী অপরাধ করেনি, বরং আওয়ামী লীগ দলগতভাবে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ করেছে। তাসনুভাকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা, বলছে এনসিপি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কল ফাঁসের ঘটনায় দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনুভা জাবিনকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং পতিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা চরম কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি। বিবৃতিতে বলা হয়, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ইতিপূর্বে নানা সময় এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরনের অবমাননাকর প্রচারণা চালানো হয়েছে। এই ধরনের কুরুচিপূর্ণ প্রচার ও প্রোপাগান্ডা কেবল নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশ নয়, বরং এটি তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার করা এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা। এতে বলা হয়, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কিছু নেতাকর্মীরা এই যৌন হয়রানিমূলক প্রচারণায় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। অনেক অনলাইন মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্ব এক্ষেত্রে দায়িত্বহীনতা ও অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। একটি মূলধারা দৈনিক পত্রিকাও তাসনুভা জাবিনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছেন, যা জনপরিসরে ওনাকে আরো বেশি অরক্ষিত করেছে এবং ওনার বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক বক্তব্যকে উস্কানি দিয়েছে। এই ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকলে আগামীতে এনসিপি সকল অনলাইন, অফলাইন নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।